স্বাধীনতা কি শেখ মুজিব সফল, শেখ মুজিবের আমলে দুর্ভিক্ষ হয়নি, এগুলো জিনিসগুলো বলতে হবে, লিখতে হবে। হুমায়ুন আহমেদের মতো প্রখ্যাত লেখককে জজ ডেকে দিয়ে বলেছে যে আপনি যেটা দেওয়ালের মধ্যে লিখেছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ব্যাপারে ওটা আপনি পাল্টান, সে বাধ্য হয়েছে সেটি পাল্টাতে। এটাকেই বলে ফ্যাসিবাদ, এটাকেই বলে নাৎসিবাদ। সেই জিনিসটা হচ্ছে, সেটা যে কোনো চেতনা নিয়ে হতে পারে, ধর্মীয় চেতনা নিয়েও ফ্যাসিবাদ হতে পারে। আপনার ভারতে আমরা কি দেখছি, তারা বইয়ের পাঠ্যসূচি পাল্টে দিচ্ছে, বলছে যে সম্রাট আকবর সে সহিষ্ণু ছিল কিন্তু বর্বর, আর সম্রাট বাবর হচ্ছে সে নিষ্ঠুর। এগুলো লিখতে হবে। তো এই যে বিভিন্ন চেতনা বয়ান তৈরি করে যে ধরনের কি বলে যে রাষ্ট্র যেটিকে মানার জন্য বাধ্য করে, সেটাই তো হচ্ছে ফ্যাসিজম। সেই সময়টাই আমরা দেখেছি, সেই সময়টাই পার করেছি। সুতরাং এখানে আমি ডক্টর হান্নান চৌধুরী মানে একটা চমৎকার মানুষ, আমার কাছে আমি খুব বড় একাডেমিশিয়ান হিসেবেই ওনাকে মনে করি। কারণ এই জন্যই মনে করি, মানে একেবারে দুঃখের দিনে মাঝে মাঝে ওনার সাথে দেখা হতো কোথাও। উনি তখন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কখনো ডিন, কিন্তু ভয় পেতেন না। এইটা আমাকে মুগ্ধ করত। আর কখনোই রাজনৈতিক অন্যান্য বিষয় মানে পদ পদবি না, কিন্তু দেশ এবং জাতি নিয়ে তিনি সবসময়ের জন্য একটা আলাপ করতেন। মানে তার হচ্ছে ক্যানভাসটা, মনের ক্যানভাসটা হচ্ছে একটা নেশন নিয়ে। এটা আমাকে মুগ্ধ করত যে একটা আমরা যদি ক্ষমতায় যাই, ধরুন বিএনপি যদি যায়, বা রাষ্ট্র কিভাবে হওয়া উচিত, বা বিএনপি কি ধরনের রাষ্ট্র চালানো আছে, এগুলো নিয়ে তিনি কথাবার্তা বলতেন। এবং বিশেষ করে ওই দুঃসময়ের মধ্যে এই কথাগুলো আলাপ করতেন। যখন আমাদের এই 24শে জানুয়ারির নির্বাচনে যখন হয়ে গেল, আমরা একটু হতাশই বোধ করেছি কি হবে। তখন আমাদের চেয়ারম্যান আমাদেরকে বলতেন ওখান থেকে যে দেখুন, অত্যাচার অন্যায় কখনোই টিকে থাকে না, এটার একটা শেষ হবেই। আমার হান্নান ভাইয়ের কথাগুলো মনে হতো। তিনি কিন্তু আমাদেরকে কোনো নিরুৎসাহিত করতেন না, বলছে না ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে থাকেন, দেখবেন যে মানে নিশ্চয়ই এটার একটা ফল পাওয়া যাবে। তো সমাজের মধ্যে এই ধরনের মানুষগুলো ছিলেন যারা প্রেরণা দিতেন। তারা হয়তো এত প্রকাশ্যে আসেননি বা কথা বলেননি, কিন্তু ভিতরে 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 আমরা যারা কর্মী ছিলাম, সামান্য রাজনৈতিক কর্মী, আমরা কিন্তু এই ধরনের মানুষদের কাছ থেকেও প্রেরণা পেয়েছি, যারা বিদ্বজ্জন, যারা দেশ রাষ্ট্র নিয়ে চিন্তা করে, ক্ষুদ্র কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে চিন্তা করেন না। এ ধরনের মানুষ কিন্তু এখনো আছে। তাই সামনের বাংলাদেশ আমরা যাতে একটা সত্যিকার অর্থে প্রগতিশীল বাংলাদেশ আমরা করতে পারি, যেখানে শিক্ষার স্বাধীনতা থাকবে। আমি এখানে ছাত্র ভাইরা আছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা, এটা কিন্তু আমি পাণ্ডিত্য করার জন্য বলছি না, জাস্ট আমাদের এখানে খুব প্রাসঙ্গিক বলেই বলছি। আমি একটা বিশেষ মানে একজন গুণীজনের বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা আছে, সেটা আমি একটু আপনাদের বলতে চাই। সেটা ইংরেজিতে হচ্ছে এটা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ লার্নিং, ফ্রিডম অফ রিসার্চ। এর অভিষ্ট লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে একটু কমিউনিকেট দি ট্রুথ, সত্যের অনুসন্ধান করার জন্যই শিক্ষার স্বাধীনতা, গবেষণার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এই শর্তগুলো নিয়েই হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি শুধু মিছিল মিটিং এগুলো নয়, ইউনিভার্সিটিতে সত্যের অনুসন্ধান করা। আমাদের মনে হয় আমরা সেই ধরনের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো, যে প্রত্যয় নিয়ে, যে ইচ্ছা নিয়ে 16 বছর আমাদের অনেক নেতৃবৃন্দ থেকে শুরু করে, আমি আগেই বলেছি গ্রামাঞ্চলের আমাদের কর্মীরা যে ধরনের সাফারিংস, দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন কাটিয়েছেন, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব থেকে শুরু করে যারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে নির্যাতন নয়, চোখে অপারেশন, একটা পরিত্যক্ত জেলখানা, সে জেলখানার ভিতরে ওই কক্ষের মধ্যে ধুলা উঠছে, বালি উঠছে, তার মধ্যে তাকে রাখা হয়েছে। এটা কত বড় ভয়ঙ্কর আপনার শারীরিক নির্যাতন। এগুলোর মধ্যেও দুঃখ কষ্টের ভিতরেও গণতন্ত্রের প্রশ্নে কখনোই পিছপা হননি, কথা বলতে কখনোই পিছপা হননি। এইরকম সাহস এবং গণতান্ত্রিক অনুভূতি নিয়েই আমাদের সামনের বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।